আচ্ছা, এর আগে যে সময়ের যোগগুলো দেখেছিলাম সেই যোগের ক্ষেত্রে মিনিটে কি এসেছিল? যতগুলো যোগ দেখেছিলাম সবগুলোতে মিনিটের ক্ষেত্রে আমাদের সব 60-এর কম এসেছিল যোগের পর, তাই তো? এবার যোগ করতে যে যদি মিনিটের ঘরে 60-এর বেশি হয়ে যায় তখন কি করতে হবে না? তখন আমাদের একটু অন্যরকম ভাবে অঙ্কটাকে করতে হবে। আচ্ছা, 60 মিনিট সমান কত? 60 মিনিট সমান কত হয়? 60 মিনিট সমান 1 ঘন্টা। এই জিনিসটাকে মনে রাখতে হবে যে তাহলে ওই ধরনের যদি যোগ আসে, যোগের ক্ষেত্রে যখন যোগ করব, যোগ ফলে যদি মিনিটের ঘরে 60-এর বেশি হয়ে যায় তখন আমরা সেই অঙ্কগুলোকে কিভাবে করব। বলো, যোগ করার জন্য প্রথমে কি করতে হবে বলেছিলাম? এই যে এককগুলো দেওয়া রয়েছে সেই এককের সোজা আগে এককগুলো লিখতে হবে, তাই তো? বলো, এবার যোগ করা যাবে। প্রথম মিনিটের যোগ হবে, মিনিটের যোগটা করো। 0 0 0, 2 আর 4 6, তাহলে মিনিটের যোগ হয়ে গেল। এবার ঘন্টার যোগ 2 আর 6 8। এবার এখানে দেখো আমাদের মিনিটের ঘরে কত এসেছে? 60 মিনিট, তাই তো? 60 মিনিট সমান কি জানি? যখন মিনিটের কাঁটাটা এক পাক ঘুরে যায় তখন কত হয়? 60 মিনিট ঘুরে, 60টা ঘর ঘুরে, তখন কি হয়? মিনিটের কাঁটাটা যখন এক পাক পুরো ঘুরে যায় তখন কি হয়? তখন ঘন্টার কাঁটাটা এক ঘর করে যায়, সেই জন্য 60 মিনিটে হয় 1 ঘন্টা। তাহলে এখানে দেখো আমাদের সেই 60 মিনিট চলে আসছে। তাহলে যদি আমাদের মিনিটের 60 মিনিট এসেই যায় বা 60 মিনিটের পরে যদি বড় আসে তখন আমাদের কি করতে হবে? 60 মিনিটটাকে আলাদা করে আমাদের 1 ঘন্টা করে নিতে হবে। কারণ কি এখানে বড় সংখ্যা রেখে লাভ নেই, যেহেতু তোমার ঘন্টা হয়ে যাচ্ছে আমাকে ঘন্টা করে নিতে হবে, তাই তো? তোমরা যখন টুয়ে পড়ছিলে, টুয়ে পাস করে যাওয়ার পর আবার কি টুয়ে রয়েছো নাকি? টুয়ে তো নাই, থ্রিতে এসে গেছো। সেরকম একই রকম মিনিটের ক্ষেত্রেও বা যে কোনো এককের ক্ষেত্রে যদি সেই এককটা এমন একটা মান আসে, সেই মানটা যদি তার বড় এককের মানের সাথে সমান এসে যায় তখন কি করতে হবে? ছোট এককের মানটাকে পরিবর্তন করে আমাদের বড় এককে নিয়ে যেতে হবে। তাহলে এখানে মিনিটের এককটা কি ঘন্টার এককের থেকে ছোট ছিল, আর মিনিটে এসে গেছে কত আমাদের? 60 মিনিট। তাই 60 মিনিট সমান আমরা কি জানি? 1 ঘন্টা। সেই জন্য আমাদের কি করতে হবে? 60 মিনিটটাকে আমরা ঘন্টায় পরিবর্তন করে দেবো। এবার সেটা লেখা হবে কিভাবে? লেখাটাকে ঠিকভাবে লিখতে হবে, নাহলে লেখাটা কিন্তু ভুল হয়ে গেলে অঙ্কটাও ভুল হয়ে যাবে। লেখার জন্য প্রথমে কি করতে হবে? নিচে সমান দাও, পাশে উপরে কোথাও কিছু লেখা চলবে না। বোঝা গেল কি বললাম? যেইখানে যোগ করেছো সেই যোগের নিচে নিচে পরপর লিখতে হবে সমান দিয়ে। প্রথমে যেইটা আছে সেটা লিখে দাও, শুধু যেটাকে পরিবর্তন করবো সেটাকে পরে পরিবর্তন করা হবে। 8 ঘন্টা। এবার 60 মিনিটকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা কি জানি? 60 মিনিট সমান 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টার জন্য 60 মিনিটকে প্রথমে আলাদা করে দাও, তারপরে মিনিটের কাছে যেটা রয়ে যাবে সেটাকে যোগ আকারে লিখবো। তাহলে এখানে শুধু 60ই আছে, 60কে যদি আলাদা করে লেখা হয় আর যোগ আকারে আমাদের কি থাকবে? যোগ আকারে আমাদের কি থাকবে? 0। 60-এর সাথে 0 যোগ করলে কি হবে? 60ই থাকবে তো, তাই তো? তাহলে এইটাকে ওইভাবেই 1 ঘন্টা করার জন্য বা ঘন্টায় করার জন্য আমার যতটা মিনিট দরকার ততটা মিনিটকে রেখে বাকিটাকে আলাদা যোগ আকারে লিখে রাখবো। তাহলে এখানে 60 যুক্ত 0 হলো। এবার দেখো এর পরের লাইনে কি করতে হবে? 60 মিনিট আর 0 মিনিট, 60 মিনিট সমান 1 ঘন্টা, তখন সেটা আগের ঘন্টার ঘরকে চলে আসবে। বুঝে গেল? এখানে আর ঘন্টা লেখার দরকার নেই, ঘন্টাটা তখন আগের ঘরকে চলে আসবে। তখন কিভাবে আসবে? 8 যুক্ত 1 ঘন্টা। কারণ কি 60 মিনিটের জন্য 1 ঘন্টা আসলো, আগে 8 ছিল,
সেটার সাথে যোগ আকারে বদলো, আর মিনিটের কাছে কত রয়ে যাবে? যোগ আকারে মিনিটে কত আছে? 0, আর এখানে 0 রয়ে যাবে। এবার পরের লাইনে একবারে যোগ করে লিখে দাও, কত হবে? 9 ঘন্টা 0 মিনিট। ঠিক আছে, কিভাবে করতে হবে? এরপর একটা, এবার এই 60 এর থেকে যদি বড় সংখ্যা আসে তখন কিভাবে করবে দেখলে টপ করে বোঝা যাবে। যোগ করো, 5 আর 5 এ 10 এ 0, 1 রইল, 4 আর 1 এ 5, 5 আর 3 এ 8। তাহলে আমার মিনিটের যোগ হয়ে গেল। ঘন্টার যোগ করো, 5 আর 3 এ। এবার মিনিটের ঘরে দেখো আমাদের কত মিনিট এসেছে? 80 মিনিট। আমাদের 60 এর থেকে বড় এসেছে, তাই তো? তাহলে 60 মিনিটটাকে কি করতে হবে? আমাদের আলাদা করে দিতে হবে, তাই তো? তাহলে কিভাবে, যেভাবে আলাদা করে দিতে বলো, প্রথমে সমান দিয়ে যেভাবে লেখা হতো 8 ঘন্টা, এবার প্রথমে লিখে দাও 60 মিনিট। ঠিক আছে, 60 মিনিট লিখে দেওয়া হবে। এবার 60 এর সাথে আর কত যোগ করলে 80 হবে? 60 এর সাথে আর 20 যোগ করতে হবে। দেখো 60 আর 20 যোগ করলে 80। এই যে এখানে সমান চিহ্নটা দেয়া হয়েছে, এই সমান চিহ্নটার অর্থ সমান চিহ্নের পরে যেই মানটা থাকবে সমান চিহ্নের আগেও সেই যেন মানটা একই থাকে। যোগ বিয়োগ আমরা যেইভাবে খুশি লিখতে পারি, কিন্তু তার মানটাকে সমান রাখতে হবে, বুঝা গেল? সেই জন্য 60 আর 20 যোগ করলে কত হবে? 80। আমাদের মানটা একই আছে। এর পরের লাইনে কি করতে হবে? 60 মিনিটটা কি হয়ে যাবে তখন? 60 মিনিটটা 1 ঘন্টা হয়ে যাবে। ঘন্টা আবার কোথা থেকে চলে আসবে? না, আগে ঘন্টার ঘরকে। সাড়ে মিনিটটা ঘন্টার ঘরকে চলে আসলো 1 হয়ে। আর এখানে কত রয়ে যাচ্ছে? বাকি কত আছে? 20। 20টা নিচে বসে যাবে। হলো, এবার এটাকে যোগ করে লিখে দাও। এটাকে কি করা হবে? বুঝা গেছে? এইরকম যেই অঙ্কই থাকুক না কেন একই রকম ভাবে পরিবর্তন করতে হবে যদি এখানে 60 এর বেশি চলে আসে। ঠিক আছে, এটা 2 লাইনের যোগ, এরকম 3 লাইন কি 4 লাইন যোগ থাকতেই পারে। এবার যদি মনে করো 120 বেশি এসে গেল, এখানে তো যোগ করার পরে যে কোনো মান আসতেই পারে, সেই রকম যদি এসে যায় একটা বড় 3 লাইন বা 4 লাইনের যোগের ক্ষেত্রে কিভাবে করবে? চার লাইনের যোগ। তাহলে একই রকম ভাবে প্রথমে কি লিখতে হবে? প্রথমে এককগুলো লিখতে হবে, মিনিট আর ঘন্টা। হলো, এবার যোগ করো, যেরকম যোগ ছিল যোগ করো। 2 5 7, 3 আর 4
7, 7 পর 5 12, 12 পর 2 কত হলো 14, 3 পর 1 4, 4 পর 2 6, আর কত হলো 6 ঘন্টা 147 মিনিট। এবার মিনিটের জায়গায় দেখো 60 থেকে তো বড় হয়ে গেছে, কতগুলো 60 থেকে বড় হয়েছে সেটাও এবার দেখতে হবে একসঙ্গে। এখানে যদি এর থেকে যদি 60 নিয়ে নিই কত থাকবে, 147 থেকে যদি 60 একটা আলাদা করা হয় বা 60 নিয়ে নিয়ে আলাদা তখন কত থাকবে, এটা বিয়োগ করে দেবে, ওখানে বেরাবে 87। সেইটাও যদি 60 থেকে বড় হয়ে যাচ্ছে তাহলে তার থেকে আবার একটা 60 নিয়ে যাবে, তাই তো দুবার করে দুটো 60 নিয়ে যাবে। 60 সাথে 2 গুণ করলে কত হয়, 60 কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 60 কে 2 দিয়ে গুণ করলে 60 6 শূন্য কত হয়, হ্যাঁ 120। যদি 60 কে 3 দিয়ে গুণ করা হয় কত হবে, 180, তাই তো এইভাবে 60 এর গুণ হয়ে যাবে। প্রথমে এর আগের অঙ্কটা ক্ষেত্রে আমাদের এখানে কত বেরিয়েছিল, যে সংখ্যাটা বেরিয়েছিল সেটা শুধু 60 এর থেকে বড় ছিল। এখানে আমাদের যে সংখ্যাটা বেরিয়েছে সেটা দেখো 120 থেকে বড়, তাই তো, কিন্তু 180 থেকে ছোট। তাহলে এখান থেকে আমরা কত নিতে পারবো না, দুটো 60 নিতে পারবো, তাই তো দুটো 60 নিলে আমাদের যেটা থাকবে সেটা 60 এর কম হবে। তাহলে দুটো 60 নিলে কত নেওয়া হবে, দুটো 60 নেওয়া হলে কত নেওয়া হবে, 120 নেওয়া হবে। সেইভাবে এখানে এটাকে লিখতে হবে। বোঝা গেল কি বললাম, লিখলে বোঝা যাবে। দেখো দেখো 120 নিয়েছি, 120 তে রইল কত 27, 120 সাথে 27 যোগ করে দেখো 147 হচ্ছে কিনা, 7 আর 0 7, 2 2 এ 4 1 কত হলো 147। তাহলে আমার অঙ্ক ঠিকই আছে। এইভাবে আগে মিনিটের ক্ষেত্রে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা দেখতে হবে কতগুলো 60 সেইটা থেকে নেওয়া যাচ্ছে। যতগুলো 60 নেওয়া যাবে ততগুলো 60 এর যোগফল আকারে লিখতে হবে, বাকিটা যেটা থাকবে সেইভাবে বাকিটা লেখা হবে। বোঝা গেল? তাহলে এখান থেকে দুটো 60 এসছে মানে কত ঘন্টা হবে, দুটো 60 থাকলে কত ঘন্টা হবে, 2 ঘন্টা। তাহলে ঘন্টার ঘরে আমার আসবে কত, 2 ঘন্টা, তাই তো সেইভাবেই লিখতে হবে। দেখো দুটো 60 কত ছিল 120, সেই জন্য 2 ঘন্টা চলে আসছে। আমাদের মিনিটে কত থাকবে, 27 পরে রয়ে যাবে। এবার যোগ করে দাও, 8 ঘন্টা 27 মিনিট। হয়ে গেছে? কিভাবে হবে, মিনিটে যেই সংখ্যা আসবে সেইটা থেকে দেখতে হবে আমরা কতগুলো 60 লিখতে পারবো। যদি 60 এর কম আসে কিছু লেখার দরকার নেই, শুধু যোগে রয়ে যাবে। যদি 60 এর থেকে একটু বেশি আসে তখন একটা 60 যুক্ত বাকি যতটা তার সাথে যোগ করলে আগের সংখ্যাটা ছিল সেইটা। যদি আরো বড় সংখ্যা হয় তার থেকে যদি দুটো 60 বা তিনটে 60 নেওয়া যায় তখন সেইভাবে মানে যতগুলো 60 নেওয়া যাবে ততগুলো 60 এর যোগফল যুক্ত ওই যতগুলো 60 নেওয়া যাচ্ছে সেইটা নেওয়ার পর বাকি যেটা থাকবে সেটা যোগ আকারে লিখতে হবে। আর যতগুলো 60 নেওয়া হলো সেটা তত ঘন্টা হিসেবে চলে এলো ঘন্টার ঘরে, আর বাকি যেটা রয়ে যাবে সেটা মিনিট আকারেই রয়ে যাবে। বুঝে গেল? হয়ে যাবে? এবার হয়ে যাবে তো?